সেখানকার আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, এখন পরিস্থিতি কেমন দেখছেন সেখানে জানাবেন, এবং একই সাথে আহত যারা হয়েছেন তাদের শারীরিক অবস্থা কি সে বিষয়ে জানাবেন। বাসিন্দা তারা গতকাল ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন এবং তারা বলছেন যে আসলে যদি এই ধরনের অপরাধগুলোর দ্রুত বিচার হতো তাহলে পরে কালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা আসলে ঘটতো না। আপনি জানেন যে কালকে বিকেলের আসলে মূলত বাকলি এলাকায় যে ঘটনাটি ঘটেছে, একজন বিরুদ্ধে 3.5 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং তারপরে তাকে আসলে ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে আসলে তাকে প্রথম উদ্ধার করতে পারেনি। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিপুল পরিমাণ পুলিশ র্যাব এসে সেই যার বিরুদ্ধে অভিযোগ উঠে তাকে আসলে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং এই সময় প্রায় রাত 1টা পর্যন্ত এখানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং অনেকে আহত হয়েছে। এবং যারা আহত হয়েছে অনেকে তার মধ্যে সাংবাদিকও রয়েছে, পুলিশ এবং সাধারণ মানুষও আছে এবং অনেকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং গতকাল রাতের এই ঘটনার পরে চট্টগ্রামের মেয়র তিনি সেই শিশুটিকে দেখতে গিয়েছিলেন এবং সেই সাথে যারা আহত আছে তাদেরকে দেখতে গিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে শিশুটি বর্তমানে শারীরিক অবস্থা ভালো আছে এবং তিনি চিকিৎসার জন্য নির্দেশনা দিয়েছেন, তার যে সঠিক চিকিৎসা হবে এবং সেই শিশুটি সুস্থ আছে। এবং পুলিশ বলছে আসলে তারা যেহেতু কালকে অনেক রাত পর্যন্ত এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে, ফলে তারা হয়তো আজকে সকালে আনুষ্ঠানিকভাবে হয়তো একটু ব্রিফিং করবেন। তবে এই ঘটনায় আমরা এখনো পর্যন্ত কেউ আটক আছে কিনা পুলিশের পক্ষ থেকে এখনো আসলে জানানো হয়নি। ফলে পুলিশ যদি আনুষ্ঠানিকভাবে জানায় তাহলে সেক্ষেত্রে আমরা তো বলতে পারবো আসলে এই ঘটনায় কেউ আটক হয়েছে কিনা, এবং মামলার ব্যাপারেও আসলে পুলিশ এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি। ফলে যেহেতু আপনি জানেন যে সারা দেশে এই শিশুদের উপর নির্যাতনের ঘটনাগুলো আসলে বেড়ে যাচ্ছে, তো তারই পরপর যখন চট্টগ্রামে এই ধরনের একটি ঘটনা ঘটে ফলে মানুষের মধ্যে আসলে যে ক্ষোভ সেটি আসলে বেরিয়ে পড়ে। আপনি জানেন যে এর আগে ঢাকার মিরপুরে যে শিশুটি ধর্ষণের পর হত্যা হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু গতকালকে চট্টগ্রামে আমরা দেখেছি সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো তারা আসলে মিছিল করেছে, মানববন্ধন করেছে, সমাবেশ করেছে এবং তারপর পরে বিকেলবেলা যখন এই ধরনের একটি ঘটনা ঘটে ফলে মানুষ আসলে ক্ষুব্ধ হয়ে ওঠে। তো ফলে গতকালকের পরে এখন এলাকার পরিস্থিতি শান্ত এবং পরবর্তীতে আসলে পুলিশ যদি কোনো কিছু ব্রিফিং করে আমরা সেই বিষয়ে পরবর্তী আপনাদেরকে জানাতে পারবো। চৈতি। রাজীব, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।